ভাত মাছের ঝোল সব গরম করে ভাত করেই রাখা থাকে ফ্রিজে। কি যে হবে বললাম না, কাজ করার ফাঁকে তখন মনে থাকে না সব সময় যে মাস্ক পরবো। খাবার সময় আরেকবার জাল হবে। বন্ধুরা, আবার তোমাদের সামনে এলাম আবার একটা নতুন দিনে। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজলো 10টা 14। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 6 ডিসেম্বর আর শুক্রবার। 10টা 14 বাজে। বললাম আজকে দেরি, তার কারণ কালকে যেহেতু রাতে মেডিসিন নিয়েছি তো স্বাভাবিকভাবে একটু দেরি। তো এই চা, এই দেখো চা নিয়ে এলাম। মিস্টার চ্যাটার্জিকে ভাত মাছের ঝোল সব গরম করে ভাত করেই রাখা থাকে ফ্রিজে। তো মাইক্রোওভেনে সব গরম করে দিলাম, ওনাকে খেতে দিলাম। খেয়ে দিয়ে উনি রেডি হয়ে উনি বেরিয়ে গেলেন। তারপরে আমি চাটা নিয়ে বসলাম, দুধ জাল দিলাম। তার আগে আজকে বাঁধাকপি করবো, একটুখানি ভাপিয়ে নিয়েছি। একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা করব আজকে। আজকে একটু আমিষ করে করব, অল্প করে, যেটা আজকেই শেষ হয়ে যাবে। একটু আমিষ বাঁধাকপি করবো না, মাছের মাথা টাথা দিয়ে নয়, কারণ আমি তো মাছ খাই না জানো, মাছের মাথা দিয়ে আমি খেতে পারবো না। তো এমনি আমিষ বাঁধাকপি আজকের জন্য করব। সেদিন ডিমের পাতুরি ছিল, সেটা রয়ে গেছে। তো আজকে আমার তো এবেলা হয়ে যাবে, ওবেলা তো রুটি দেবেনি দাদা। তো আর ওনার তো খাবার আসবেই, মিস্টার চ্যাটার্জি, মাছটা তো আসবেই। তো যিনি দেবেন ওনারা তো দেবেন না আর বলেছেন, মানে আগামীকাল পর্যন্ত দিয়ে আর দেবেন না। 6 তারিখ, হ্যাঁ আগামীকাল হচ্ছে 7 তারিখ, তাই তো, শনিবার। আর রবিবার হচ্ছে 8 তারিখ। হ্যাঁ, দেবেন না। তো যেই দাদা আমাকে রাতে রুটি দেন, ওই দাদাকেই বললাম যে দাদা তো সামনে ঘরে বৌদিদেরও দেন, যে একটা মিল, মানে ভাত ছাড়া একটা মাছের মিল দিতে। তরকারি, এই দাদা আবার অনেক তরকারি টরকারি দেন, মানে বেশি করে পরিমাণ। তো কোনো দিন যদি আমার অসুবিধাও হয়, ওখান থেকেই মানে নিতে পারবো, বা একটা তরকারি করলাম ওখান থেকে একটু নিলাম, ডাল একটু তরকারি, মানে ভালোভাবেই হয়ে যায় যাবে। তো এই আজকে একটুখানি রান্নাটা সেরে নেবো, বেশি ভেজাল তো কিছু না। খুব সময় মানে খুব একটা লাগবে না, একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু। তো আজকে আমার এই ড্রেসিং টেবিলটা, এটা গুছানোর অনেক দিন হয়নি। আর আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কাল যদিও সারা রাত ফ্যান চলেছে একদম সকাল অবধি, কিন্তু এখন দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই কদিন ধুলো ঢুকেছে তোমাদের বললাম না, ওই জন্য একটুখানি ভালো লাগছে না আজকে। ম্যাচ ম্যাচ করছে, চাটা খাই তারপরে, তা নাহলে কাজের মানে সেই ইয়েটা পাওয়া যাবে না। তো আপাতত এই ড্রেসিং টেবিলটা গোছাবো। ঠাকুরের জায়গা যেমন সব কিছু তুলে মুছে টুছে করে নিই, সেগুলো তো করবোই যা করার। আর এই ইয়ে করব, এটা করব। তারপরে মানে রান্না টান্না করার পর, মানে এই কাজ যেটুকু করব সেটুকু করার পর যদি মানে তখন মনে হয় যে না আরেকটু করতে পারবো, তখন দেখা যাবে যে কোনটা করব। তো আপাতত হচ্ছে এই কাজ। তো ঠিক আছে বন্ধুরা, চলো দিনটা শুরু করে দিলাম। কীরকম কাটে আজকে, একটু বেরোবো ভেবেছিলাম, কিন্তু আজকে বেরোবো না। আজকে মেমের ওই কালকে ওষুধ টষুধ আনতে দেওয়া হয়নি। কালকে আমার অনেক বেলা হয়ে গেছিলো, মানে আমি কেবল খেতে নিয়েছি 2:45-র সময়, মানে ব্রাশটা মুখে তুলবো তখনই বেল বেজেছে। মিস্টার চ্যাটার্জি তখনই বাড়ি এলেন, কাজেই তখন আর মন্টুকে মেডিসিন আনতে দেওয়া হয়নি, আমার গুছিয়ে রাখা হয়েছিল না। তো আজকে সমস্ত সেইগুলো আগে গুছিয়ে সব বের করে রাখবো, যাতে মন্টু এলে মেডিসিনটা আনতে পাঠানো যায়। আজকেও আবার একটুখানি জিনিস আনতে দিলাম বাজারে, একটু মটরশুঁটি আনতে দিলাম, একটু কুমড়ো আর একটু বেগুন, এটা আনতে দিয়েছি। তো এই চলো, আজকে বেরোচ্ছি না, আগামীকাল বেরোতে হবে দরকারি। তো সেইটা আগামীকালই হবে। আজকে তো কেমন যেন ঝিমনি ঝিমনি লাগছে। তো যাই হোক, শুরু তো করলাম দিন, বাদ বাকি বললামই তোমাদের, যেভাবে যেভাবে কাটবে সেভাবেই হবে। আজকেও বাড়িতেই, কালকে যদি বেরোই দরকারে সেই কাজটা সারবো, সেরে এসে আবার যথারীতি সেই বাড়িতেই। তো চলো চাটা খেয়ে নিই, কেমন? বন্ধুরা, গতকাল রান্নাঘরের অনেক কাজই করেছি, সেগুলো তোমরা দেখেছো, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই জন্য আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। এই দিকের পোর্শনটায় কৌটো কৌটি সব কিছুই মেয়ে এসেছিলো যখন রান্না করতে গিয়ে সব মানে বেরিয়েছিল, সেগুলো ওইভাবেই চলছিল, হাতের কাছে আছে বলে। কিন্তু না, দেখলাম যে এভাবে তো চলবে না, এগুলোকে সব ঠিকঠাক করে ঠিক জায়গায় রেখে যে জায়গাটা আবার ঠিকঠাক মতো অর্গানাইজ করা, মানে পরিষ্কার করে ঠিক করে রাখা, সেই জন্যেই এলাম। তো
আজকে আমি অনেক ভোরে উঠে কাজ করেছি। জানোই তোমরা, তোমাদের বলেইছি। এটা যেহেতু মানে গতকালের কাজটা মানে শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে। মানে গতকাল খুব ভোরে উঠেছিলাম। আজকে একটু দেরি হয়েছিল, কিন্তু দেরি হলেও মানে অতটা অসুবিধা ছিল না। আজকে বাঁধাকপি রান্না করেছিলাম। সেই রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়নি। তার কারণ ওই আর কি মাঝে মধ্যে অ্যা ভুলে যাই হয়তো ক্যামেরা অন করতে, এটাই হয়। তো যাই হোক, এইখানের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এই পোরশনটা আগেই পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা দেখেইছো গ্যাসের ওভেন ভালো করে ভালো করে ভিম লিকুইড দিয়ে ভালো করে মোছা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, টাইলসগুলো পরিষ্কার হয়েছে। আর আমার এই ওভেনটায় না এই বার্নারগুলো নিয়ে একটু সবসময় চিন্তা থাকে, কারণ এগুলো একটু অন্য রকমের, তো মানে ভীষণ ওই মানে শুকি আতুশি বলে যাকে, সেই টাইপের আর কি। একটুতেই ওদের ইয়ে হয়ে যায়, যদি মানে না জ্বলে তখন আবার সেই কুচিনার লোক ডাকতে হয়। এটাই হয়ে গেছে প্রবলেম। তো সেই জন্য ওগুলো ভালো করে পরিষ্কার করলাম। আর আমি নিজে ব্যবহার করলে কি বলো তো, খুব সচেতনভাবেই করি। তবুও এক আধ সময় কি আর মানে ওই চায়ের জল বা ভাতের ফ্যান উপচে পড়ে না, পড়ে, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, সেই সব পরিষ্কার করলাম। আর এইখানে দেখো রান্নাঘরে আমার সারেগামা কারবা বাংলার যেটা, এটা থাকে। মানে এটায় গান শুনতে শুনতে রান্না করি। আসলে অনেক সময় মোবাইল নিয়ে এসে বা স্পিকারেও গান শুনি, বা অন্য কোনো কিছু বা কোনো ইয়ে শুনি, কোনো পডকাস্ট বা কোনো রকম কোনো বিষয় নিয়ে কিছু শুনি। কিন্তু তোমরা অনেকেই বলেছো যে রান্নাঘরে বার্নারের কাছে মানে গ্যাস ওভেনের কাছে না আনতে মোবাইল। বন্ধুরা, পুরো 11টা বাজলো, আর এখন আবার সেই 6:30টার পর আবার 1 কাপ গরম গরম চা, আদা গোলমরিচ এলাচ দেয়া এলাম। আর আমি কাল থেকে এত পরিমাণ ধুলো ঘাটছি বন্ধুরা, কি বলবো, জানো কি যে হবে। বললাম না, কাজ করার ফাঁকে তখন মনে থাকে না সব সময় যে মাস্ক পরবো। কালকে অবশ্য একটু সময় মাস্ক পরেছিলাম বোধহয়, একটুক্ষণ মাস্ক পরেছিলাম কি পরিনি মনেও পড়ছে না। যাই হোক, মাস্ক ছাড়া এই দেখো এখনও ট্রাক টানছি, কেন বলো তো, ধুলো ঢুকলো। মানে কাল থেকে প্রচুর পরিমাণে ধুলো ভেতরে ঢুকছে, কী যে হবে জানি না। কিন্তু মাস্ক পরে পারা যায় না, এখনও তো গরম লাগছে, মাস্ক পরে বেশিক্ষণ করা যায় না। যখন কাজ করি না, সবসময় মাথায় থাকে না যে মাস্ক পরতে হবে, সবসময় মাথায় থাকে না, তখন মনে হয় আগে কাজটা করে আসি। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেল, শুধু ঠাকুরের বাসন মাজাটা বাকি। চাটা খেয়ে একটু বসে নিয়ে ঠাকুরের বাসনটা মেজে নেবো, তাহলে আমার হয়ে যাবে। কারণ ও কখন কাজে আসবে, আমাকে স্নান করতে ঢুকলে হবেও না। আর তাছাড়া স্নান করতে ঢুকেও বা কী করবো, কারণ ঘর তো মোছা হয়নি, তাই না? ঘর তো সকালে আমি যেমন ঝাড় দেওয়ার সেরকম বাসি ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু ও এসে আবার ঝাড় দেবে, মুছবে, তারপরে তো আমি পুজো করতে বসতে পারবো, তাই না? তো সেই কারণে অপেক্ষা আমাকে করতেই হবে। কিন্তু আজকের কর্মসূচি মোটামুটি এবেলার মতন সবটাই হয়ে গেল, শুধু ঠাকুরের বাসনটা মাজা। সেটা ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে এবেলার মতো হয়ে গেল। বেলায় তো যেমন আবার সন্ধ্যাবেলায় চা, বা মিস্টার চ্যাটার্জি বাড়ি এলে, ও বাবা, আমার তো আরেকটা কাজ হয়নি গো, তোমাদেরকে কি বলছি, ভাত করাই তো হয়নি আমার। ভাত বসাবো, ভাতটা আর একটু দেরি করে, যে এখন 11টায় চা খাচ্ছি তো, ভাতটা বসাবো তোমার ওরকম 1টার দিকে বসাবো ভাত। তারপরে ভাত খাবো, কারণ মিস্টার চ্যাটার্জি বাড়ি এসে ভাত খাবেন। তো উনি বাড়ি এলে তারপর ওনাকে খেতে দেয়, আবার অনেক দিন আবার এসেই খেতে চান না, বলেন একটু পরে করতে করতে, তারপরে গিয়ে যখন মানে আমার ধরো চোখটা একটু লেগে আসবে এরকম টিভি দেখতে দেখতে, তখন তখন বলেন যে খেতে দাও, সেই আবার তখন উঠে সে খেতে দেওয়া, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে একটু চা ইয়ে করা, তারপরে আবার রাতের খাবারের ব্যবস্থা, মানে যেমন যেমন কাজ তো চলতেই থাকে। তো এই বেলার মতন বা ঠাকুরের বাসন মাজবো আর ভাত বসাবো। তো ভাতের আজকে হাঁড়ি রেডি করাও হয়নি, মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো কাজ করতে করতে, যে ভাতই তো করা হয়নি। তো যাই হোক, ভাতটা তো করে নেবো, চাল রেডি করে আর কি, এই চাটা খেয়ে উঠে ভাতের হাঁড়িটা রেডি করে নেবো, চাল ধুয়ে রেডি করে রাখবো, আর ঠাকুরের বাসন মেজে নেবো। তো চলো একটুখানি চাটা খাই ফ্যানটা চালিয়ে, তার কারণ যথেষ্ট গরম লাগছে, যথেষ্ট ঘামছি। হ্যাঁ, মানে ইয়ে, আর তেমনি ধুলো ঢুকেছে, প্রচণ্ড ধুলো ঢুকেছে। হ্যাঁ, নাকে একদম মানে ইয়ে, আজকে মাথা ঘষবো ভাবছি, জানি না কী করে করবো, কারণ প্রচুর ধুলো ঢুকেছে জানো, সে মাথাতেও ইয়ে। আর মাথা ঘষে ভাবছি কালকেই এলো
কালারটা কালকেই এসছে তো নাকি? হ্যাঁ, কালকেই এলো। আমি তো এখন অনলাইনে অর্ডার দিই, কী করবো, আমি তো আর বাইরে বেরোতে পারি না যে কালার কিনতে যাব। তো কালকে কালার এলো, গার্নিয়ারেরটাই দিই, আর দামি কিছু আর ব্যবহার আর করি না। নিজের জন্য যতটুকু কম খরচ করে তার মানে জীবন ধারণ করা যায় আমি সেইটুকুই করছি। তো যাই হোক, সেই গার্নিয়ারের কালারটা এই মানে এসছে বলেই মনে হচ্ছে ঠিক আছে চলো কালকে দেবো। তাহলে মাথাটা আজকে ঘষতে হবে, তাহলে কালকে দিতে পারবো। তো দেখা যাক, বিকেলবেলা কাজ আছে, মন্টু এলে ওষুধপত্র আনতে দিতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে, প্রেসক্রিপশান ওষুধ সব গুছিয়ে মন্টুকে পাঠাতে হবে, ওষুধ আনতে বলে দিয়েছি। মানে কাজের গোটা সংসারে সব কিছু দায়িত্ব। এমনি ফিজিক্যাল ওয়ার্ক যদি কমও হয়, মেন্টাল ওয়ার্কটা এত বেশি, সবটাই তো আমার উপরে না, সেই জন্য আরও বেশি প্রেশার পড়ে যায়। তো যাই হোক, অনেক বক করে ফেললাম, চলো চাটা খাই আগে। বন্ধুরা, কালকের কাজকর্ম আর বকবকানি তুলে ধরার পর আজকের দিনে চলে এসেছি। আজকে হচ্ছে তোমাদের বললামই একটু বাঁধাকপি করব। বাঁধাকপিটা আমি সকালবেলাতেই একটুখানি ভাপিয়ে রেখেছি। গোটা বাঁধাকপিটা করছি না, গোটাটাই কাটা আছে, কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা করছি। আজকে একটু আমিষ করব, পেঁয়াজ রসুন দিয়েই করব। তো যাই হোক, একটুখানি টমেটো কুচি করে নিচ্ছি, আর একটু পেঁয়াজ কুচি করব, আর তোমার দুটো আলু কেটে নেব। তো এটাই দুদিনের মিলিয়ে মিশে সবসময়, জানো তো, আজকাল আর মানে পেরে উঠি না, হাঁপিয়ে যাই। কোনো দিন হয়তো কাজ করি টানা, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি, কিন্তু অনেক দিনই হয়ে যায় যে হয়তো পেরে উঠছি না সেরকমভাবে। তো চেষ্টা করি যদিও, কারণ এটা আমার একটা তো নেশা, তোমাদের সঙ্গে এসে কথা বলা। মানে এটা একটা শুধু নেশা বলবো না, এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা। এটা আমার কাছে মানে নিঃশ্বাস নিয়ে বাঁচার একটা জায়গা। তা না হলে সারাদিন মুখ বন্ধ করে মানুষ কাহাতক পারে বলো? কাহাতক চুপচাপ কাজ করে যাওয়া, বা বই পড়ে যাওয়া, বা টিভি দেখে যাওয়া। তো যদিও সেটা নিয়েই চলছে, কিন্তু যদি তোমাদের সঙ্গে এইটুকু আলাপচারিতা না থাকতো, এইটুকু কথোপকথন যদি না থাকতো বন্ধুরা, তাহলে বোধহয় একদমই বাঁচাটা অসম্ভব হয়ে যেত। তো সব মানুষই তো চায় একটু মন প্রাণ খুলে কথা বলতে, তাই না বলো? সারা দিনের মধ্যে অন্তত কিছু সময় হলেও তো কথা বলবে, কিন্তু আমার তো কথা বলার লোক নেই, তোমরা জানোই। যিনি আছেন তিনি তো কোনো দিনই গল্প করতে মানে আমার সঙ্গে গল্প করা কোনো দিনই পছন্দ করেন না। বাইরের মানুষজন এলে তাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেন, ভালোভাবেই ইন্টারাক্ট করেন তাদের সঙ্গে, কিন্তু আমার সঙ্গে কথা বলতে গেলেই ওনার মানে জ্বর চলে আসে, ওনার পছন্দ হয় না। তো কী আর করা যাবে বলো? যে মানুষের কাছে একটু ভালো লাগা চেয়েছিলাম তাই তো পেলাম না। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়ে যথারীতি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ফোড়ন দেব। আজকে ফোড়ন দেবো গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু জয়িত্রী। তো সেটা দেব। তারপরে তো পেঁয়াজ দেব। তো পেঁয়াজ দেওয়ার আগে অবশ্য আলুটা ভেজে নেবো, ওর মধ্যেই ফোড়ন দিয়ে আলু ভেজে নেব। আলুটাও একটু ভাপিয়ে রেখেছি, আলুটা আর মটরশুঁটিটা দুটোই একটু ভাপিয়ে রেখেছি। শীতকালে একটু মটরশুঁটি না খেলেও ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? যদিও এখনও যথেষ্টই দাম আছে, কিন্তু তবুও অল্প অল্প করেই আনাচ্ছি। যখন দাম কমবে তখন না হয় বেশি করে আনিয়ে তখন না হয় মানে ভাববো অন্য কিছু করা যায় কিনা। মটরশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে। আমার যত না ভালো লাগে মিস্টার চ্যাটার্জির, বললাম তো, ওনার পছন্দ অনুযায়ী সব কিছু করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম, একটু বসে দুটো গল্প করা, হ্যাঁ, খুব এই বয়সে এসে মনে হয় না বেশ একটা ব্যালকনি থাকতো, দুজনে বসে চা খেতাম গল্প করতে করতে, বা দিনের শেষে যখন মানে স্কুল থেকে ফিরতেন তখনও বসে সন্ধ্যাবেলায় চায়ের কাপ নিয়ে দুজনে গল্প করতে করতে টিভি দেখতাম, বা টিভি দেখতে দেখতে গল্প করতাম, কিন্তু আমার কোনোটাই হয় না। হ্যাঁ, চা তো করি, চা করে ওনাকে দিইও, কিন্তু ওই টিভি দেখি একা একাই, চা খাই একা একাই, দুপুরের খাবার খাই একা একাই, রাতের খাবার খাই একা একাই। হ্যাঁ, দোকা আর আমার কোনো দিনই কিছু করা হয়নি। যেটুকু হয়েছে যা কিছু মেয়ের সঙ্গে, তো এখন তো মানে দীর্ঘ 8 বছর ধরেই সেটাও বন্ধ। কী আর করা যাবে? সবাই তো সব কিছু নিয়ে আসে না, সবাই সব রকম কপাল করেও আসে না। তো আমার কপালে এই একা একা মানে দুজন থেকেও একাকিত্বের অনুভবটা সব সময় চলতেই থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম একটু চা করতে। এই দেখো কিরকম আবছা আবছা লাগছে না, এই যে ধুনো দিই তো সন্ধ্যাবেলায়, তো পুরো ধোঁয়া, গোটা ইয়ের মধ্যে ধোঁয়া হয়ে থাকে, বুঝেছো তো? সেই জন্যই দেখো আবছা 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 লাগছে, কারণ দিনের বেলাতে তো পরিষ্কার লাগে।
হ্যাঁ ওই ধোয়ার জন্য। যাই হোক, এখন চাটা করি, একটু চা খাই, দুধটা একবার জাল দিই, আবার তো রাত্রে খাবার সময় আরেকবার জাল হবে। তারা বসাই, আদাটা করবো, আদাটা তো একটু গ্রেট করে দিই। এখন আর তুলসী পাতাটা আনলাম না। আদা আছে, অ্যাডভান্স নিয়ে আসতে হবে না, আদা আছে, অনেক আছে। আদা যখন লাগবে তখন আমি বলবো। আমারটা না, কোনটা? ওই যে ওখানে কি ডাক্তার এসএন পাল নাকি এস মন্ডল নাকি? তাহলে মাম্পুকে বললাম না, ফেব্রুয়ারিতে যাবে, তাই তো? হ্যাঁ তাই তো ভাবছি, দেখি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। হ্যাঁ ফেব্রুয়ারি ফার্স্ট উইক। তাহলে টিকিট কাটতে হবে তো, সেটা জানুয়ারিতেও দিতে পারে, ঠিক অবস্থা। সেটা মানে যত পরে কাটা হবে তত টাকা বেশি হবে, এই হচ্ছে ব্যাপারটা হলো এই। ফ্লাইটের তো তাই, যখন খুশি কাটো কোন পাওয়া যাবে, ট্রেনের মতন যে 3 মাস আগে থেকে কাটতে হবে সেটা ব্যাপার না, কিন্তু দামটিও বেড়ে যাবে তেমনি, সেটাই হলো ব্যাপার। যখন খুশি কাটতে পারবো কোনো ব্যাপার না, কিন্তু দাম বেড়ে যাবে। আচ্ছা, যে সময়টা আমি গেলাম না, তুমি গেলা, হ্যাঁ সেই সময় কি যে দুজনের টিকিটই ক্যান্সেল করে আবার নতুন? হ্যাঁ আমার তো ডেটে গিয়ে আনতে হলো না, দুজনের টিকিট ক্যান্সেল করতে হবে। আর এরকম ওই জন্য তাই একদমই না, ঠিকঠাক করে একদম যাবো বলে তবেই, তা নাহলে টাকা পয়সা সস্তা নাকি, তারপরে দোষ হয়ে যায় আমার, তোমার দোষেই হয়, আর দোষ তখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে দাও সব কিছু। সবাই মিলে দোষ দেওয়ার জন্য তো একজনই আছে না সারা জীবন ধরে, তাকেই যত পারা যায়। আজকে তো তোমাদের দেখবি আর্ধেকটা বাঁধাকপি করেছি, কালকের কাজ কিছু সেগুলো দেখো কি, আচ্ছা এরকম করে এলে ভালো লাগে, ধোঁয়ার জন্য পুরো ধোঁয়া হয়ে আছে। কালকের কাজেরটা আজকের ইয়েতে শেয়ার করতে হবে, সবটা হয়নি আসলে। যখন এডিট করি তখন বোঝা যায় যে বড় হয়ে গেল কিনা, আগে তো বোঝা যায় না। অনেক চেষ্টা চরিত্র করেও দেখলাম যে না, অনেকটাই বড় হয়ে গেল কাজে কেটে, তখন মনে হয় যে কাজগুলো করলাম কষ্ট করে, এই ক্যামেরা সেট করো এই করো, তারপরে যদি না দেয়া যায়, তাই জন্য মনে হয় যে ঠিক আছে চলো একবারে দিচ্ছি। আলোর জন্য, আলোর দোষ নেই, ধোঁয়া, আমার ওই ধোঁয়াটা আমার বারণ, কিন্তু ধোঁয়া না দিলেও আমার সন্ধ্যাবেলায় একটা ধুনো দিতে হবে, এবং সেটা বেশ মানে পত্তন করে অনেক কিছু দিয়ে মানে ধুনোটা দিই। টিকা তো 2-3 রকমের টিকা দিয়ে দিই, হ্যাঁ টিকারও 2-3 প্রকার। তারপরে কীরকম কী পাওয়া যায় এগুলো কিনতে, মানে সম্ভবত আমার যেটুকু মনে হয়েছে মানে গোবরের ইয়ে দিয়ে কিছু দিয়ে তৈরি, বুঝেছো, নরম নরম একদম ছোট্ট ছোট্ট করে, মানে ওগুলো লম্বা লম্বা করে স্টিকের মতন, কিন্তু নরম, ওগুলো নিয়ে ছোট্ট ছোট্ট গুলি গুলি করে আমি দিই। অনেক কিছু দিয়ে দিই, পঞ্চযোগ মানে যজ্ঞের শিল্প, পঞ্চকাঠ বলে, সেগুলো সব কিনতে পাওয়া যায় তো, সব কিছু দিয়ে দিই বলে অনেকটা সময় লাগে সব মানে ধরাতে করতে করে, তারপরে গোটা বাড়ির সব ওয়াশরুম টোয়াশরুম সহ মানে কোথাও বাদ যায় না, সবটাই দিই। এটা বলেছিলেন আর কি, মানে বেশ মানে ইউটিউবেও শুনেছিলাম, আবার আমাকে পার্সোনালিও কয়েকজন বলেছিলেন যে এটা 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 দিও, হ্যাঁ এটা দেয়া ভালো, এগুলো দেয়া ভালো। কর্পূর লবঙ্গ তো দিতে বলেই, সেই লবঙ্গ কর্পূর দিয়ে, তেজপাতা দিতে বলে, একটু সর্ষে দিতে বলে, হ্যাঁ আরও অনেক কিছুই মানে ইয়ে করে দিই, তো সেইটাই ধোঁয়াটা হয়ে থাকে, এটাই হলো ব্যাপার, বুঝেছো। তো চলো চাটা করি এবার, এই যে এখন শেষ করে দেবো, তারপর এডিট করার সময় দেখা যাবে যে হয়তো থেকে গেল, শেষ তো মানে কমপ্লিট তো হলো না। আবার যদি এখন বলি যে শেষ করে দিচ্ছি, তখন গিয়ে দেখা যাবে মা এটা তো হলোই না, তাহলে তার মাঝখানে কি ঢোকানো যাবে, এই হয়েছে মুশকিল। ও আজকে একটা ওয়েব সিরিজ দিয়ে আজকে রিলিজ করলো, সেটা হচ্ছে কি জানি, কাল রাত্রি, হইচইয়ে। নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই অলরেডি দেখতে শুরু করে দিয়েছো বা দেখেছো, তো আমি দেখতে দেখতে আমার চোখ লেগে গেছিলো, 4 নম্বর পার্টটা দেখছিলাম, 4 নম্বর পার্টটা মানে চোখ লেগে গেছিলো, ঠিকমতো দেখতে পাইনি, ওটা আবার ঘুরিয়ে দেখবো। কটা পার্টে আছে তো জানা নেই, 6টা সম্ভবত হবে, 6-7টা এরকমই তো হয়। তো দেখছি থ্রিলার, অবশ্যই থ্রিলার,
তো বেশ অনেক রকম রহস্য যেটুকু দেখছিলাম, মানে যে ফ্যামিলিটা তার মধ্যে অনেক কিছু গোলমেলে ব্যাপার স্যাপার রয়েছে আর কি। তো দেখি সব সময় তোমাদের বলেছি আগেও, সব সময় সবগুলো দেখবে খুব একটা ভালো লাগে না, মানে দেখতে নিই কিন্তু মানে অতটা ইন্টারেস্ট ফিল করি না যে না এটা দেখেই যাব একদম টানা শেষ পর্যন্ত, কিন্তু এটা হচ্ছে সেই রকম। তার আগে যেমন গভীর জলের মাছ 2 যেটা দ্বিতীয়টা, সেটা আর দেখে উঠতে পারলাম না, কারণ ওটা না মাথায় নিতে হবে, ওটা মানে একটু বেশি, মানে ওটাও থ্রিলার হলেও একটু ভারী রকমের, যেটা মাথায় ঢোকানোর মতো, তো সেটা দেখাতে পারিনি। আর সেই সময় খুব ডিস্টার্বডও ছিলাম, তাই জন্য ওটা নিতে পারিনি এবং ওটা আর কিন্তু কন্টিনিউ করিনি। দেখতে হবে যদি কোনো দিন কখনো মনে হয় বসে যে আচ্ছা দেখি, একটু একটু করে ধরে ধরে একটা একটা পার্ট করেও যদি দেখি। তো এইরকম কোনো মুভি দেখতে গেলেও তাই আমার মানে ধৈর্য কুলায় না, যদি খুব একটা ভালো মন পছন্দসই না হয় তো দেখে ওঠা হয় না। কিছু মানে ওই মারদাঙ্গা বা চটুর এইসব মুভি তো একদমই এখন দেখি না, মানে একদমই চলে না দেখা। তো যেগুলো ভালো ধরনের সেগুলো একটু দেখি। তো চা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন যেহেতু চাটা হতেও টাইম লাগছে, আগে শীতকাল তার মধ্যে বেশি আছে জল, যেহেতু উনিও খাবেন তাই জন্য। তো এই বাকিটা সিরিজটা দেখে কাটাবো। তো চলো ঠিক আছে, জানি না কি হলো কি হবে, কতটা বড় হলো কি কম হয়ে গেল, যা হলো হলো, এখানেই শেষ করে দিচ্ছি আজকে আমার ব্লগটা। দেখো চাটা ফুটে যাচ্ছে, ফুটতে ফুটতেই তোমাদের সঙ্গে চাটা হতে হতেই ব্লগটা শেষ করব। যদি আজকের ব্লগটা দেখার পর ভালো লাগে তাহলে লাইক করো অবশ্যই, আর কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের সবসময় বলি কমেন্ট কিন্তু আমি রোজ পড়ি, প্রত্যেক দিন কিন্তু কমেন্ট পড়ি, রিয়্যাক্ট করি, কিন্তু হয়তো সবসময় রিপ্লাই দিতে পারি না, যেটা আমি পরে কোনো একদিন কোনো একটা ব্লগে সেই কমেন্টগুলো একসঙ্গে উত্তর দিই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও আমার পরিবারে আসনি, নতুন সমস্ত বন্ধুরা, সেই সব বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।